হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব মার্চ মাসের যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো। এই কারেন্ট অ্যাফেয়ার্সটি কম্পিটিটিভ ফিল্ডের সকল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই ভালো করে পড়ে নিও এবং খাতায় নোট করে নিও। চলো শুরু করা যাক। ওয়ার্ল্ড রিসোর্স ডাস্ট বন্ড লঞ্চ করা হলো রাজস্থানে। 2024 অলিম্পিকের জন্য ভারতের চেফ দ্য মিশন পদে নিযুক্ত হলেন মেরি কম। পুষ্পক নামে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেলের সফল পরীক্ষা করল ইসরো। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে 12,000 টি-20 রান সম্পন্ন করলেন বিরাট কোহলি। এশিয়ার বৃহত্তম টিউলিপ ফুলের বাগান হলো শ্রীনগরে। প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে WTT ফিডার টাইটেল জিতলেন জি সাথিয়ান। বিশ্বে প্রথম শূকরের কিডনি মানব শরীরে প্রতিস্থাপন করল আমেরিকার চিকিৎসকরা। প্রথম গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন বিনা আগারওয়াল এবং জেমস বয়েস। চন্দ্রযান-3 মিশনের জন্য অ্যাভিয়েশন উইক লিয়ারিট অ্যাওয়ার্ড পেল ইসরো। প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা বহনকারী হচ্ছেন শরৎ কমল। প্যারিস অলিম্পিকে পতাকা বহনকারী কে ছিলেন? শরৎ কমল। আয়ারল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হচ্ছেন সিমন হ্যারিস। থার্ড ইন্ডিয়ান ওপেন চ্যাম্পস কম্পিটিশন এ লং জাম্প বিভাগে সোনার মেডেল জিতলেন নয়না জেমস। ডিসপোজেবল সিগারেট বা ভেপ ব্যান করল নিউজিল্যান্ড। ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অব দ্য ড্রাগ এলফো পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্র মিশনগুলির জন্য কিউকুও-2 নামে স্যাটেলাইট লঞ্চ করল চীন। মোজাম্বিক এবং তানজানিয়ার সাথে IMT ত্রিলাত 2024 নামে নৌসেনা অনুশীলনে অংশ নেবে ভারত। স্টেজ নামে টেকনোলজি ইউনিট লঞ্চ করল ইন্ডিয়ান আর্মি। মহারাষ্ট্রে গৌরব অ্যাওয়ার্ড পেলেন ভারতীয় নৃত্যশিল্পী ডক্টর উমা রেলে। থার্ড নর্থ ইস্ট গেমস 2024 শুরু হলো নাগাল্যান্ডে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024 স্থানে রয়েছে ফিনল্যান্ড, ভারতের স্থান 126। বিশ্বের পোরেস্ট এয়ার কোয়ালিটি সম্পন্ন রাজধানী শহরের তকমা পেল দিল্লি। বিলিয়ার্ডস হল অফ ফেম এ অন্তর্ভুক্ত হলেন ভারতীয় খেলোয়াড় পঙ্কজ আদভানি। ওয়ার্ল্ড টেলিকম স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি 2024 হোস্ট করবে ভারত। পুনাওয়ালা ফিনকর্প এ নতুন সিও পদে নিযুক্ত হলেন অরবিন্দ কপিল।
প্যারিস অলিম্পিকের জন্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে পার্টনারশিপ গড়ল ইয়েস ব্যাংক। রুদ্র সাত্বিকাম শিরোনামে উপন্যাসের জন্য 33তম সরস্বতী সম্মান পেলেন মালায়ালাম লেখক প্রভা বর্মা। বিশ্বের সবথেকে দূষিত শহর তকমা পেল বিহারের বেগুসরাই। নকটিস নামে বিশাল আগ্নেয়গিরি আবিষ্কার হলো মঙ্গল গ্রহে। গগনযান মিশনের মহাকাশচারীদের সহায়তা করবে সাকিয়াফ। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর ডাইরেক্টর পদে নিযুক্ত হলেন হংস মিশ্র। ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ইন্স্যুরেন্স ব্র্যান্ড এর তকমা পেল LIC কোম্পানি। চতুর্থ সাহাগাই কোঅপারেশন অর্গানাইজেশন স্টার্টআপ ফোরাম আয়োজিত হলো নিউ দিল্লিতে। WTT ফিডার বেরুটু 2024 এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় সৃজা আকুলা। ফ্রম এ কার সোয়েড টু দ্য কর্নার রুম অ্যান্ড বিয়ন্ড শিরোনামে বই লিখলেন S রামান। মিস ইউনিভার্স 2024-এ প্রথমবার সৌদি আরবের হয়ে অংশ নিচ্ছেন রুমি এল কুহাতানি। বেজিংকে অতিক্রম করে এশিয়ান বিলিয়নিয়ার ক্যাপিটালের তকমা পেল মুম্বাই। অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 জিতলেন স্প্যানিশ রেসিং কার ড্রাইভার কার্লো সাইনজ। পর্তুগালের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন লুইস মন্টেগ্রো। 29th দেবী শঙ্কর আশাস্তি অ্যাওয়ার্ড 2023 পেলেন তরুণ কবির সমালোচক নিশান্ত। বক্সিং সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতল হরিয়ানা। টাইমস পাওয়ার আইকন 2024 অ্যাওয়ার্ড পেলেন বিজয় জৈন। বাংলাদেশ থেকে প্রথম ICC এলাইট আম্পায়ার হিসাবে নিযুক্ত হলেন সারফাত দৌলা। তেলেগু অভিনেতা আলু অর্জুনের মোমের মূর্তি উন্মোচন করা হলো দুবাইয়ের মিউজিয়ামে। চুলের কারণে মানুষের মধ্যে বৈষম্য রুখতে বিল পাস করা প্রথম দেশ হলো ফ্রান্স। জয়সলমীরে গগন শক্তি 2024 অনুশীলন অনুষ্ঠিত করবে ইন্ডিয়ান এয়ারফোর্স। 900 বছরের পুরনো কল্যাণ চালুক্য বংশের কন্নড় শিলালিপি পাওয়া গেল তেলেঙ্গানায়। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এর ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন পীয়ূষ আনন্দ। বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির উদ্বোধন করা হলো রাজস্থানে। HIF অ্যাথলেটিক কমিটি এ কো-চেয়ার পদে নিযুক্ত হলেন ভারতের হকি খেলোয়াড় পিয়ার শ্রীজেশ এবং চিলির মহিলা হকি খেলোয়াড় কেমিলা কেরাম। ইউহাই 302 নামে স্যাটেলাইট লঞ্চ করল চীন। ওমেন্স এশিয়ান কাপ 2024 হোস্ট করবে শ্রীলঙ্কা। IPL এর ইতিহাসে সর্বাধিক দলগত রান 277/3 করল সানরাইজার্স হায়দ্রাবাদের টিম সদানন্দ বসন্ত দাতে। অফ সংকল্প নামে অপারেশন অনুষ্ঠিত করল ইন্ডিয়ান নেভি। আর্মি কমান্ডার্স কনফারেন্স 2024 অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে। বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় মুকেশ আম্বানির স্থান 10। প্রথম স্থানে রয়েছে এলন মাস্ক। মালবাহী জাহাজের ধাক্কায় ভেঙে গেল আমেরিকা ফ্রান্সিসকো কে ব্রিজ।
মহাকাশ বিজ্ঞানে যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করতে স্টার্ট 2024 নামে প্রোগ্রাম লঞ্চ করলো ইসরো। এয়ার ট্রান্সপোর্ট অ্যাওয়ার্ডস 2024 অনুষ্ঠানে এয়ারলাইন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেল ইন্ডিগো কোম্পানি। ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক অ্যান্ড অ্যাকুয়াটিক সেন্টার উদ্বোধন করল উড়িষ্যা। সামাজিক ও মানবিক কর্মের জন্য দীনা মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন উদয় ভাটিয়া এবং মানসী গুপ্তা। প্রথম ফর্মুলা 4 কার রেসিং ইভেন্ট হোস্ট করল শ্রীনগর। ব্রেকিং ফ্রি এমব্রাসিং মি শিরোনামে বইয়ের জন্য গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2024 জিতলেন রাখি কাপুর। ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো হায়দ্রাবাদে। বিশ্বে প্রথম 3D প্রিন্টেড মসজিদ তৈরি করে ইতিহাস গড়ল সৌদি আরব। আনুষ্ঠানিকভাবে জিও হেরিটেজ সাইট এর পেল তেলেঙ্গানার পেন্দাভুলা গুত্তা। ভারতের প্রথম আয়ুর্বেদিক ক্যাফে চালু হলো দিল্লিতে। পোখারাকে পর্যটন রাজধানী হিসেবে ঘোষণা করল নেপাল। ভারতের সাথে এক্স টাইগার থ্রিম্প 2024 নামে মিলিটারি অনুশীলন শুরু করল আমেরিকা। নো ইয়োর ক্যান্ডিডেট অ্যাপ লঞ্চ করল নির্বাচন কমিশন। হিমাচল প্রদেশে মিশন 414 লঞ্চ করল নির্বাচন কমিশন। ইন্ডিয়ান ওয়েলস এটিপি টুর্নামেন্ট জিতলেন স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজ। কনিষ্ঠতম প্রাপক হিসাবে স্যার রিচার্ড হ্যাডলি মেডেল পেলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচিন রবীন্দ্র। প্রথম ওমেন্স প্রিমিয়ার লিগ টাইটেল জিতল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর। পঞ্চমবার রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচন হলেন ভ্লাদিমির পুতিন। সেলেসের সাথে লেমিটাই 2024 যৌথ অনুশীলনে অংশ নিচ্ছে ভারত। সঙ্গীতা কালানিধি অ্যাওয়ার্ড অফ দ্য মিউজিক একাডেমি ফর 2024 পাচ্ছেন তামিলনাড়ু থোদুর মাদাবুশি কৃষ্ণা। নৃত্য কালানিধি অ্যাওয়ার্ড 2024 পাচ্ছেন ডাক্তার নীনা প্রসাদ। সামাজিক কাজকর্মের জন্য পিভি নরসিমহা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন রতন টাটা। সামাজিক কাজকর্মের জন্য পিভি নরসিমহা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন রতন টাটা। অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষসেরা মহিলা মিডিয়া পার্সন হিসাবে চামেলি দেবী জেন অ্যাওয়ার্ড 2024 পেলেন যৌথভাবে প্রিসমা কুঠার এবং ঋতিকা চোপড়া। দিল্লি ক্যান্টনমেন্টের নৌসেনা ভবন নামে নতুন হেডকোয়ার্টার পেল ইন্ডিয়ান নেভি। এথানল 100 ফুয়েল ইনিশিয়েটিভ লঞ্চ করল কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। প্যালেস্টাইনের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন মোহাম্মদ মুস্তাফা। রঞ্জি ট্রফি 2024 জিতল মুম্বাই টিম। ইসরায়েল ওয়ার ডায়েরি শিরোনামে বই লিখলেন বিশাল পান্ডে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন রাহুল সিং। গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2022 ভারতের স্থান 134। প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড। গুজরাটে অটোমোবাইল ইনপ্লান্ট রেলওয়ে সিডিং প্রজেক্ট লঞ্চ করলেন মোদি। ভারত শক্তি নামে ফায়ারিং অনুশীলন অনুষ্ঠিত হলো রাজস্থানের পোখরানে। তামিলনাড়ুতে 9,000 কোটি টাকার ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রতিষ্ঠা করবে টাটা মোটরস কোম্পানি। জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স 2022 ভারতের স্থান 108। প্রথম স্থানে ডেনমার্ক,
ভারতের নতুন নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন গণেশ কুমার এবং সুখবীর সাধু। 2024 সৌদি আরেবিয়ান ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স জিতলেন বেলজিয়াম ডাচ রেসিং কার ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন। আহমেদনগরের নাম পরিবর্তন করে অহল্যনগর এবং বেহলা তেহসিলের নাম পরিবর্তন করে রাজগড় রাখার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র। সাবারিকে রাইস নামে সরকারি চালের ব্র্যান্ড লঞ্চ করল কেরালা। সিপ্রি রিপোর্ট অনুযায়ী SIPRI রিপোর্ট অনুযায়ী বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ হল ভারত। সম্প্রতি মরিশাস ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি পেলেন দ্রৌপদী মুর্মু। 2024 IAA গোল্ডেন কম্পাস অ্যাওয়ার্ড জিতলেন শ্রীনিবাস স্বামী। মিস ওয়ার্ল্ড ফাউন্ডেশনস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পেলেন নীতা আম্বানি। চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে সিকিউরিটি বেল্ট 2024 নামে নৌসেনা ড্রিল শুরু হলো ওমান উপসাগরে। ন্যাশনাল কমিশন ফর শিডিউলড কাস্ট এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কিশোর মাকবানা। 2024 ফেব্রুয়ারি মাসে ICC মেন্স প্লেয়ার অব দ্য মান্থ হলেন ভারতের জোসি জয়সওয়াল। 2024 ফেব্রুয়ারি মাসে মহিলা বিভাগ ICC প্লেয়ার অব দ্য মান্থ হলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার এনাবেল সুথারল্যান্ড। পেরুর নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন গাস্টাভো অ্যাড্রিয়ানজে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন মহুয়া ব্যানার্জি। এটা PSCর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন ক্লার্কশিপ রয়েছে, WBCS রয়েছে, এসব। নর্থ ইস্ট ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল হোস্ট করল মণিপুর। অরুণাচল প্রদেশে সেলা টুনেলের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। ভারতের সাথে গভীর বন্ধুত্বকে উদযাপন করতে ইন্ডিয়ান বাই দ্য ক্রিক ফেস্টিভ্যাল লঞ্চ করল দুবাই। হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নওয়াব সিং সৈনি। সম্প্রতি GI ট্যাগ পেল আসামের মাজুলি মুখোশ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশ তকমা পেল ভারত। ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ডাবলস টাইটেল জিতলেন ভারতের সাথিকো সাইবাজ, রনকি রেড্ডি এবং চিরাগ শেট্টি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারা রাজ্যসভায় মনোনীত হলেন লেখিকা সুধা মূর্তি। 2024 প্রিৎজার আর্কিটেকচার প্রাইজ জিতলেন জাপানের রিকেন ইয়ামাতো। ইরাসমুস প্রাইজ 2024 জিতলেন ভারতীয় লেখক অমিতাভ ঘোষ। কনস্পিরেসি টু ওকাস্ট মি ফ্রম দ্য প্রেসিডেন্সি শিরোনামে বই লিখলেন শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসা। আমেরিকার সাথে সি ডিফেন্ডার্স 2024 নামে যৌথ উপকূলরক্ষী অনুশীলন শুরু করল ভারত। মিস ওয়ার্ল্ড 2024 শিরোপা জিতলেন চেক রিপাবলিকের মেডেল ক্রাস্ত্রানা ফাইলসকোভা। সন্তোষ ট্রফি 2023 থেকে 24 শিরোপা জিতল সার্ভিস টিম। এশিয়ার বৃহত্তম কয়লা খনির তকমা পেতে চলেছে ছত্তিশগড়ের গেভরা কয়লা খনি। পাকিস্তানের 14তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন হলেন আসিফ আলী জারদারি। সম্প্রতি GI ট্যাগ পেল মধ্যপ্রদেশের রিয়াবান রোশন। মিসেলস অ্যান্ড রুবেলা চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড জিতল ভারত। ভারতের প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন চালু করা হবে বেঙ্গালুরুতে। জয়সলমীরে ভারত শক্তি নামে অনুশীলন শুরু
করছে ভারতীয় সশস্ত্র বাহিনী। ভারতে ফর্মুলা 1 রেসিং কারের জন্য তেল বানাচ্ছে ইন্ডিয়ান অয়েল কোম্পানি। ফর ইন্ডিয়া ইউকে এচিভার্স অ্যাওয়ার্ড জিতলেন জয়া আক্তার, আসমা খান। আনুষ্ঠানিকভাবে নেটো এর দ্বিতীয়তম এটা মেবি আমার মনে নেই কততম হবে, দেখে নিও যে নেটোর যে সদস্য হলো সুইডেন কততম হচ্ছে। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সকে অনুমোদন করা 97তম সদস্য হলো পানামা, বা আমি কমেন্টে এখানে লিখে দেবো যে নেটোর সদস্য সুইডেন কততম সদস্য হয়েছে। বাহরাইন গ্র্যান্ড প্রিক্স 2024 জিতলেন বেলজিয়াম ডাচ রেসিং কার ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন। মিথেন গ্যাসকে ট্র্যাক করার জন্য মেথেসেট স্যাটেলাইট লঞ্চ করলো স্পেসএক্স। ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2024 প্রথম পুরস্কার জিতলেন যতীন ভাস্কর দুগাল। ওয়ার্ল্ড ব্যাংকস ওমেন্স বিজনেস অ্যান্ড দ্য ল 2024 ইন্ডেক্সে ভারতের স্থান 113। এআই সেন্ট্রি তৈরি করার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক্স ফোরামের সাথে যৌথভাবে কাজ করবে কর্ণাটক। প্রথম ভারত স্টিম বয়লার এক্সপো 2024 অনুষ্ঠিত হলো গুয়াহাটিতে। হাঙ্গারির রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন তামাস সুলক। কলকাতায় ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন সার্ভিস উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার উদ্বোধন করা হলো পাটনায়। ইউএসজিএ প্রেস্টিজিয়াস বম জেমস ওয়াইড পেলেন আমেরিকার গল্ফ খেলোয়াড় টাইগার উডস। প্রথম ইউইএফএ ওন্স ন্যাশনাল লেগুই জিতল স্পেন। অরুণাচল প্রদেশের 26তম জেলা হলো কেইপানার। বিএসএফের প্রথম মহিলা স্পন্সর হলেন সুমন কুমার। সম্প্রতি উড়িষ্যার রূপা তার কাশি জিআই ট্যাগ পেল। অল ইন্ডিয়ান রিসার্চ স্কলার সামিট 2024 হোস্ট করল আইআইটি মাদ্রাস। সম্প্রতি 91 বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ ডাক্তার অরুণ কুমার শর্মা। দ্বিতীয়বার পাকিস্তানের শেহবাজ শরীফ প্রাইম মিনিস্টার হিসাবে নির্বাচিত হলেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের মসলিন শাড়ি জিআই ট্যাগ পেল। এটা পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিওলিথিক যুগের শিশুর কবর আবিষ্কৃত হলো তামিলনাড়ুতে। চেপচারকুট ফেস্টিভ্যাল পালিত হলো মিজোরামে। ফোর্থ খেলো ইন্ডিয়ান ইউনিভার্সিটি গেমস এ ওভারঅল চ্যাম্পিয়নশিপ হলো ছত্তিশগড় ইউনিভার্সিটিতে। প্রো কবাডি লেগুই সেশন 10 জিতল পুনেরি পাল্টন টিম। 2027 ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে বেজিং। মালয়েশিয়ার সাথে সমুদ্র লক্ষ্মণা নামে নৌসেনা অনুশীলন অনুষ্ঠিত করল ভারত। মহারানা প্রতাপের 21 ফুটের স্ট্যাচু উন্মোচন করা হলো হায়দ্রাবাদে। এখানে তোমরা লিখে নেবে, কমেন্টে লিখে জানাবে যে মহারানা প্রতাপ কে ছিলেন। ন্যাশনাল সিকিউরিটি গার্ডস এনএসজি এর ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন দালজিৎ সিং চৌধুরী। সালোয়িং দ্য সান শিরোনামে প্রথম উপন্যাস লিখলেন লক্ষ্মী মুর্দেশ্বর পুরী। 150টি রেলওয়ে স্টেশনকে ইট রাইট স্টেশন সার্টিফিকেট দিল এফএসএসএআই। টোয়েন্টি-ফার্স্ট বায়ো এশিয়া 2024 শুরু হলো হায়দ্রাবাদে। ডেঙ্গুর জন্য স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করল পেরু। ভারতের প্রথম দেশীয়
হাইড্রোজেন ফুয়েল সেল ফেরি উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। রোল্যান্ড বুক প্রাইজ পেলেন বাঙালি লেখক পঙ্কজ কুমার চ্যাটার্জি। চলো মার্চ মাসে যে গুরুত্বপূর্ণ ডেটগুলো রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। 1 মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে। জিরো ডিসক্রিমিনেশন ডে। জিরো ডিসক্রিমিনেশন ডে 2024 থিম কী ছিল? টু প্রোটেক্ট এভরিওয়ানস হেলথ, প্রোটেক্ট এভরিওয়ানস রাইটস। টু প্রোটেক্ট এভরিওয়ানস হেলথ, প্রোটেক্ট এভরিওয়ানস রাইটস। 3 মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড ডে, ওয়াইল্ড লাইফ ডে। 4 মার্চ ন্যাশনাল সেফটি ডে, ওয়ার্ল্ড ওবেসিটি ডে। তাহলে ন্যাশনাল সেফটি ডে বা ওয়ার্ল্ড ওবেসিটি ডে থিম, ওয়ার্ল্ড ওবেসিটি ডে থিম ছিল লেটস টক অ্যাবাউট ওবেসিটি। অ্যান্ড 8 মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। ইনভেস্ট ইন ওমেন্স, একুয়ালারেট প্রোগ্রেস। 14 মার্চ পাই ডে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গণিতের দিক থেকে আমরা যে পাই ব্যবহার করি, পাই ডে। এবছরের থিম কী ছিল? ইঞ্জিনিয়ারিং সলিউশন ফর এ সাস্টেনেবল ওয়ার্ল্ড। 15 মার্চ ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে। 20 মার্চ ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস, ওয়ার্ল্ড সরো ডে। ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস অ্যান্ড ওয়ার্ল্ড সরো ডে। 21 মার্চ ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে। থিম ছিল ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে থিম ফরেস্ট অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশন ফর এ বেটার ওয়ার্ল্ড। 22 মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে। ওয়ার্ল্ড ওয়াটার ডে থিমটা মনে রাখবে, ওয়ার্ল্ড ফর প্রসপারিটি অ্যান্ড পিস। 23 মার্চ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে। 24 মার্চ ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে, টিবি। ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে, টিবি। এর থিম ছিল ইয়েস উই ক্যান এন্ড ইন টিবি। 27 মার্চ ওয়ার্ল্ড ট্রি ডে। দেখা যাক যেগুলো অস্কার বা ওয়ার্ল্ড একাডেমিক। সেরা ছবিতে পেয়েছে ওপেনহাইমার। সেরা অভিনেতা ছিলেন সিলিয়ান মার্ফি, যেটা ওপেনহাইমার ছিল, এটার জন্য সেরা অভিনেতা কে ছিল? সিলিয়ান মার্ফি। সেরা অভিনেত্রী এমা স্টোন, কোন ছবির জন্য? পুয়ার থিংস। সেরা পরিচালক ক্রিস্টোফার নোলান, ওপেনহাইমারে ছিল। সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম দ্য বয় অ্যান্ড দ্য হেরন। সেরা আন্তর্জাতিক ফিচার দ্য জোন অফ ইন্টারেস্ট ইউকে। সেরা ডকুমেন্টারি ফিচার 20 ডেজ ইন মারিউপল। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে দেবে। প্রতিদিন এ ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স ও স্ট্যাটিক জিকের ক্লাস পেতে স্ট্যাটিক জিকের টোটাল 50টি ক্লাস নেওয়া হবে। আর